সংসদীয় থেকে পরিষদীয় দল এমনকি পুরসভার সব দিক দিয়ে গভীর সংকটে তৃণমূল কংগ্রেস। সংসদীয় দলের সংকট বলতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দলের 20 জন সাংসদ ইতিমধ্যেই যোগ দিয়েছেন এনসিপিআই নামে একটা দলে। সেই দলের সর্বশেষ সংযোজন দলের সব থেকে প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর পরিষদীয় দলের সংকট বলতে দল থেকে বহিষ্কৃত হয়েও বিধানসভায় বিরোধী দলনেতা হয়ে গিয়েছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত ব্যানার্জি। তার সঙ্গে কমপক্ষে 65 জন বিধায়কের নাকি সমর্থন রয়েছে। এই পরিস্থিতিতে আরও এক সংকট দেখা দিল তৃণমূলের অন্দরে। ইতিমধ্যে তৃণমূলের একটা বেসরকারি ব্যাংকে থাকা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেন্ট্রাল প্লাজা এলাকায় অবস্থিত বেসরকারি ব্যাংকের ওই শাখায় চিঠি দিয়ে ওই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে আর্থিক লেনদেন বন্ধের আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। চিঠিতে অরূপ বিশ্বাস উল্লেখ করেছেন, দলের বৈধ নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে এখন কে বা কারা ওই শাখায় থাকা দলের ব্যাংক অ্যাকাউন্টটা পরিচালনা করবেন তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। এই অবস্থায় দলের ব্যাংক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক। অরূপের আবেদন, যতক্ষণ না দলের অভ্যন্তরে সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যাংক অ্যাকাউন্টটা সব ধরনের লেনদেন বন্ধ রাখা হোক। অরূপ বিশ্বাস ওই চিঠিতে আরও উল্লেখ করেছেন যে তার সই করা ব্যাংকের বেশ কিছু চেক রয়েছে। অরূপের আশঙ্কা সেগুলোর অপব্যবহার হতে পারে, তাই অবিলম্বে যেন ওই অ্যাকাউন্টটার আর্থিক লেনদেন বন্ধ রাখা হয়। যদিও তৃণমূল সূত্রে খবর, অরূপ বিশ্বাস নাকি এখন আর দলের কোষাধ্যক্ষ নন। দলের সমস্ত ইউনিট ভেঙে দেবার পর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্পূর্ণ সাংগঠনিক পুনর্গঠনের ঘোষণা করেছিলেন। 5 জুন শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছিল। অর্থাৎ অরূপ বিশ্বাস তিনি যে চিঠিটা লিখেছেন সেই চিঠিটা আদৌ অরূপ বিশ্বাস লিখতে পারেন কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন করা হয়েছে, তেমনি তার পাশাপাশি কেন ওই অ্যাকাউন্টটা সিজ করতে বলা হয়েছে, কেন ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করতে বলা হয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যেই সেখানে উল্লেখ করা হয়েছে। এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে একটা বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে ইতিমধ্যেই ফ্রিজ করতে বলা হয়েছে এবং একটা চিঠি ইতিমধ্যেই রিসিভ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ডেট 16/6/2026 সেটা রিসিভ করা হয়েছে এবং অরূপ বিশ্বাসের তরফ থেকে এই হচ্ছে সেই চিঠি। সংসদীয় থেকে পরিষদীয় দল, পুরসভা সবটা নিয়েই কিন্তু রীতিমতো গভীর সংকটে তৃণমূল কংগ্রেস। সংসদীয় দলের সংকট বলতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দলের 20 জন সাংসদ ইতিমধ্যেই যোগ দিয়েছেন এনসিপিআই নামে একটা দলে। সেই দলের সর্বশেষ সংযোজন দলের সব থেকে প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জি। আর পরিষদীয় দলের সংকট বলতে দল থেকে বহিষ্কৃত হয়েও বিধানসভায় বিরোধী দলনেতা হয়ে গিয়েছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত ব্যানার্জি। তার সঙ্গে কমপক্ষে 65 জন বিধায়কের সমর্থন রয়েছে। আর এই মুহূর্তে একটা বেসরকারি ব্যাংকে থাকা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের প্রাক্তন কোষাধ্যক্ষ তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ এই মুহূর্তে যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেখানে কোষাধ্যক্ষ স্নেহাশিস চক্রবর্তী। এই বিষয়ে আমার কলিগ কৌশিক দাসের সঙ্গে কথোপকথনে কি উঠে এলো দেখাবো এবার। লেখা রয়েছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার এইচডিএফসি ব্যাংক, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এই যে এইচডিএফসি ব্যাংকটা, এখানে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট রয়েছে, কবে থেকে রয়েছে কৌশিক? দেখো, অ্যাকাউন্ট বদল হয়েছে তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এসছে, তারপরে বেশ কয়েকবার সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট বদল হয়েছে। আমি জানতাম প্রথমে একটা অ্যাকাউন্ট ছিল ব্যাংক অফ বরোদায়, তারপরে সেখান থেকে এটা কিন্তু দলের যে কোষাগার সেখানকার, আমি কোনো ব্যক্তির কথা বলছি না, মানে এআইটিসির কলকাতাতে তৃণমূল কংগ্রেসের দিল্লিতে আলাদা অ্যাকাউন্ট রয়েছে, সে বিষয়ে কিছু বলার নেই। কলকাতার যে অ্যাকাউন্ট নিয়ে কথা হচ্ছে এটি কিন্তু খুব বেশি দিনের অ্যাকাউন্ট নয় এই বেসরকারি ব্যাংকের। যাতে লেনদেনটা আটকানো যায়, কোনো রকম লেনদেন যাতে আপাতত না হয়, যাতে ফ্রিজ করে দেওয়া হয় এই অ্যাকাউন্টটা, এই যে বেসরকারি ব্যাংকের এই সেন্ট্রাল প্লাজাতে ব্রাঞ্চে, সেই কারণে কিন্তু এই চিঠি এবং স্পষ্টতই জানিয়ে রাখা দরকার প্রায় 500 কোটি টাকার ওপরে কিন্তু এই কোষাগারে রয়েছে। এবং সেটা বারবার দলের সভানেত্রী তিনিও বলেছেন যে আমাদের দলের এই টাকা ব্যবহার করে মানুষের জন্য, কিন্তু এই টাকা যাতে বেহাত না হয়ে যায় সেই কারণে অরূপ বিশ্বাস কিন্তু স্পষ্টই জানিয়েছেন ম্যানেজারকে, ব্যাংক ম্যানেজারকে জানিয়েছেন যাতে কোনো রকম ভাবে এই টাকা। তারপরে কি লেখা হয়েছে বাকিটা পড়ি। ইন অর্ডার টু সেফগার্ড দ্য ফান্ডস টু দ্য অর্গানাইজেশন অ্যান্ড প্রিভেন্ট এনি আনঅথরাইজড উইথড্রলস, ট্রান্সফার্স, encumbrances or other transaction, I request your good office to maintain status and refrain from permitting any debit transaction or changes in operational mandates in respect of the following account maintained with your branch until the dispute is duly resolved or appropriate directions are issued by the
অথরিটি, কম্পিটেন্ট অথরিটি, Authority। অর্থাৎ তিনি বলছেন যাতে কোনো রকম ভাবে কোনো ট্রানজাকশন, বেআইনি লেনদেন যাতে না হয়, যাতে কম্পোনেন্ট অথরিটি যারা রয়েছেন তারা যাতে কম্পিটেন্ট অথরিটি যারা রয়েছেন তারা যাতে এটাকে লেনদেন করতে পারে, তার জন্যই এই অনুরোধ তিনি করেছেন। এবং দেখো, এই যে তৃণমূল কংগ্রেসের যে ছত্রখান হচ্ছে চারিদিক থেকে, এই অবস্থায় এসেও কিন্তু ঘনিষ্ঠ মহলে মানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে শেষে অরূপ, কারণ এই যে চিঠিটা দেওয়া হয়েছে, আমি শেষে একটা বিষয় বলবো খুব ইন্টারেস্টিং, কারণ এই চিঠি দেওয়ার কতটা এখতিয়ার অরূপ বিশ্বাসের রয়েছে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। আমি চিঠিটা বরং তার থেকে পড়ি, তুমি একটু বলে দাও যে কি বলা হয়েছে। In my capacity as treasurer of AITC, I have previously faced considerable hardship and have been subjected to harassment by various authorities in relation to allied, মানে উনি কি বলতে চেয়েছেন, discrepancies concerning the accounts and financial affairs of AITC, যাতে এই অ্যাকাউন্টে কোনো রকম আর্থিক দুর্নীতি আর না হয়। এই পুরো চিঠিটার মধ্যে কিন্তু একটাই সারবস্তু রয়েছে, যে কোনোভাবেই যাতে এই অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন না হয়, কারণ এখনো পর্যন্ত আদালতের কাছেও সুনিশ্চিত নয় কারা প্রকৃত তৃণমূল কারা তৃণমূল নয়। সেই কারণে বলছে এই টাকা যাতে কোনো রকমভাবে লেনদেন না হয়, তারই বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটা চিঠির প্যারাগ্রাফে। একদম তারপরে কি বলা হয়েছে পড়ি। ইট ইজ pertinent to mention that in the ordinary course of functioning of the organization, I used to sign check for operational and administrative requirements, which were thereafter retained at the party office for utilization in meeting urgent financial needs as and when they arose। মানে তিনি বলছেন যে কিছু চেকে সই করা রয়েছে যেগুলো জরুরি ভিত্তিতে ব্যবহার করা যায়, তিনি সেগুলো নিয়ে খুব ভয় পাচ্ছেন। It is further a matter of public knowledge that a substantial number of elected representatives of the party, including 20 out of 28 members of parliament and 58 out of 60 members of the legislative assembly, have either left the party or have openly revolted against the existing leadership. In these circumstances, a serious dispute has arisen regarding the authority, control and management of the affairs and assets of the party. এটা যদি একটু বলো যে কি বলা হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে 28 লোকসভাতে 28 জন সদস্যের মধ্যে 20 জন বিদ্রোহী, তারা দল ছেড়ে দিচ্ছে। অন্যদিকে 58 জন 60 জনের মধ্যে তারাও বিদ্রোহী, দল ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় যাতে কোনো রকম ভাবেই এই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা লেনদেন না হয়, এবং কেউ যদি তার সই করা যে অথরিটি সিগনেচার করা যে চেকটা রয়েছে, বেশ কিছু চেকে সই করে রাখেন অনেক নেতৃত্ব, কোষাধ্যক্ষই অরূপ বিশ্বাসও করেছিলেন, যাতে সেই চেকগুলোর অপব্যবহার না হয় সেটাও কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।